১৯৮৬-র মহানায়ক দিয়েগো মারাদোনার পথে কি হাঁটছেন বাংলার ছেলে হামজা? মারাদোনার মতো ওয়ান ম্যান আর্মি শো করে সাবেক লেস্টার মিডফিল্ডার লাল সবুজকে তবে কি জেতাতে চলেছেন দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ? কারণ কাকতালীয়ভাবে ৮৬-র মহানায়ক মারাদোনার সাথে যে মিলে যাচ্ছে হামজার গল্পটাও। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় মিলে যাচ্ছে হামজা আর মারাদোনার গল্প। হামজা আর মারাদোনার সেসব কাকতালীয় মিলের গল্পটা যাচ্ছে রিপোর্টে। একটা জাতি বুকে তিল তিল করে গড়ে তুলেছে স্বপ্ন, কিন্তু যাকে ঘিরে সেই স্বপ্নটা বুনছেন সেই স্বপ্নের নায়ক টুর্নামেন্ট শুরুর আগে ছেড়ে গেলেন তার বর্তমান ক্লাব, আর নতুন ক্লাব তার জন্য হয়ে আসলো সৌভাগ্যের পরশ। মহানায়ক তার দেশের জন্য জন্ম দিলেন এক রূপকথা। গল্পের প্রথমটা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা তো ফুটবল রাজপুত্র ডিয়েগো আর্মান্দো মারাদোনার গল্প। ১৯৮৬ বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন অচেনা ন্যাপোলিতে, আর ন্যাপোলির পরশে বদলিয়েছিল আর্জেন্টাইনদের ভাগ্য। হ্যাঁ, গল্পটা মারাদোনার সেইটা যেমন ঠিক ততটাই সঠিক। মারাদোনার গল্পের সঙ্গে মিলে যাচ্ছে বাংলার ছেলে হামজা দেওয়ান চৌধুরীর গল্পটাও। লাল সবুজের দেশটা যখন হামজাকে ঘিরে চোখে স্বপ্ন বুনছে, দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে চাপ জিতবে বাংলার ছেলেরা, ঠিক তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটি ছেড়ে বাংলার রাজপুত্র হামজা যোগ দিচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে। দুয়ে দুয়ে মিলে তো ৪, তবে কি হামজা বাংলার জন্য হয়ে উঠবেন মারাদোনা? না, সিটি নিউজ ফুটবল ঈশ্বর মারাদোনারা হামজাকে এক কাতারে দাঁড় করিয়ে দেবার বোকামি করছেন না, কিন্তু কাকতালীয় গল্পটা যদি মিলে যায় সেটা সামনে টানাও নিশ্চয়ই ফুল নয়। হামজা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জিতাবে, লাল সবুজকে হয়ে উঠবে বাংলার মারাদোনা, সেই স্বপ্নটা দেখাও তো আর দোষের কিছু নয়। হামজার সঙ্গে মারাদোনার কাকতালীয় মিলের প্রথম গল্পটা তো বলাই হলো, এবার চলুন হামজার সঙ্গে ফুটবল ঈশ্বরের কাকতালীয় আরো কিছু মিলের গল্প শোনা যাক। প্রথমত ফুটবল মাঠের পজিশন। ডিয়েগো ম্যারাদোনা ১৯৮৬ বিশ্বকাপে মিডফিল্ড সামলিয়েছেন একা হাতে। হামজা দেওয়ান চৌধুরীর পজিশনটাও তো ওই মিডফিল্ড। হ্যাঁ, এখানেও একটু কথা আছে। ডিয়েগো ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার, অর্থাৎ পুরোপুরি প্লেমেকার। মুদ্রার ওপারে হামজা ডিপলাইন প্লেমেকার, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার, যাকে হোল্ডিং মিডফিল্ডারও বলা যায়। কিন্তু বাংলাদেশ জার্সিতে হামজা সম্ভাব্য খেলবেন মারাদোনার মতো করে নাম্বার 10 রোলে। কেননা প্রথাগত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও হামজা মূলত একজন ভার্সেটাইল ফুটবলার। লেস্টার সিটির হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা সাবেক এই তারকাকে ফুলব্যাক হিসেবেও পারফর্ম করতে দেখা গিয়েছে। সেইখান থেকে আক্রমণে উঠতেও বেশ পারদর্শী তিনি। তাই ধরে নিতেই পারেন হ্যাভিয়ার ক্যাবরেরা হামজাকে সম্ভবত নাম্বার 10 রোলে খেলাতে যাচ্ছেন, অথবা হামজাকে যদি চিরচেনা পজিশনেই খেলানো হয় সেক্ষেত্রে ডিফেন্স থেকে শুরু করে উঠবেন আক্রমণে, পুরো গেম কন্ট্রোলের দায়িত্ব থাকবে তার কাছে, যেমনটা ১৯৮৬-তে করেছেন ডিয়েগো। অর্থাৎ পজিশনের দিক থেকে মিলে যাচ্ছে মারাদোনা আর হামজা। পরের মিলটা খুঁজতে গেলে দেখবেন মেক্সিকো বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা দলটা ছিল ভাঙাচোরা সাদামাটা। এই দলটা নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে আকাশী নীলরা, সেটা টুর্নামেন্ট শুরুর আগে ছিল এক হাস্যকর স্বপ্ন। যেমন করে বাংলাদেশ সাব জিতবে সেটাও অনেকের কাছে মনে হচ্ছে ঘোর, কিন্তু এই ঘোরটাকে বাস্তবে পরিণত করতে হবে হামজাকে, যেমন করে হাস্যকর স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন মহানায়ক মারাদোনা। আর এবার বাংলার মহানায়ক হামজার সেই রূপকথা লেখার পালা।